হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি স্বামী মারা যাওয়ায় আমার দেবর সাথে। তো বন্ধুরা, আমার নাম তিথি। গত ৩ বছর ধরে আমি এই বাড়িতে একাই আছি। ঠিক আছে, পাশে লোকজন আছে, কিন্তু একা থাকা আর পাশে থাকা এক নয়। স্বামী অর্ণব মারা যাওয়ার পর এই বাড়ির চারপাশ যেন আমার কাছে এক ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু কে জানত সেই অন্ধকারেই একদিন আলো আসবে আমার দেবর অনির মাধ্যমে। অনির বয়স আমার চেয়ে মাত্র ৩ বছর কম। ছোটবেলা থেকেই একটু চুপচাপ শান্ত প্রকৃতির। আর এখন সে ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়িতে ফিরে এসেছে, মায়ের কাছেই থাকে। একদিন আমি ছাদে কাপড় দিচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, আজ আপনাকে দেখি খুব শান্ত লাগছে। আপনি হাসলে এই বাড়িটা আবার বাঁচে। আমি থমকে গিয়েছিলাম। অনেকদিন পর কেউ আমাকে মানুষ হিসেবে দেখলে, শুধু একজন বিধবা নয়। তারপর থেকে আমাদের কথা বাড়তে থাকে, দুপুরের চায়ে, ছাদে, যখন ইচ্ছে। আমি বুঝতে পারি ওর চোখে কোনো করুণা নেই, বরং একটা শ্রদ্ধা, একটুখানি ভালোবাসা আর অদ্ভুত এক আকর্ষণ। সেই অনুভূতি আমাকেও নাড়িয়ে দেয়, একজন নারীর মতো, আবার নতুন করে বাঁচার মতো। বিকেলটা ছিল একটু অদ্ভুত রকমের শান্ত। আকাশে হালকা মেঘ, হাওয়ায় ছাদে শুকাতে দেওয়া চাদর নড়ছিল আলতোভাবে। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, চা হাতে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, বৌদি, আপনি কি আজ একটু বেশি চুপচাপ? আমি হেসে বললাম, চুপচাপ থাকলেই তো সবাই চিনে ফেলে, তাই মাঝে মাঝে নিজের মনও লুকিয়ে রাখতে হয় অনেক। এসে চুপ করে আমার পাশে দাঁড়ালো, তারপর ধীরে বলল, আপনি জানেন, ছোটবেলায় আমি সবসময় চাইতাম আমার বউ এমন হোক যেমন আপনি। গিয়ে আমি চমকে তাকালাম ওর দিকে। চোখে একটুও দুষ্টুমি ছিল না, শুধু স্নিগ্ধ এক প্রশান্তি। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে ধরে দাঁড়িয়ে রইলাম। অনির মুখে হালকা এক হাসি। কুতিথি বৌদি। কিসে এবার আমার নামটা সম্পূর্ণ উচ্চারণ করল। এতদিন শুধু ও বৌদি কি বলেই ডাক। আমার মনে হলো এই নামেই যেন আবার নতুন করে চিনলাম নিজেকে। সেদিন কিছু না বলেই আমরা দুজনে বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। কথা কম, অনুভব বেশি। ঠিক যেন একরকম মনের কাছাকাছি আসা, শব্দ ছাড়াই। রাত তখন ৯টা পেরিয়ে গেছে। ঘরের সবাই যার যার কাজে ব্যস্ত, কিন্তু আমার মন যেন একটা অদ্ভুত অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশের তারাদের দিকে তাকিয়ে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন আজকাল? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালোবাসার এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।